হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো খুব মুখরোচক এবং ক্রিপসি সুস্বাদু একটা নাস্তা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করুন। আমি এখানে রেসিপিটা কিভাবে তৈরি করলাম। এখানে একটা বড় সাইজের আলু ধুয়ে কেটে একটা গ্রাইন্ডারে আমি ছোট ছোট করে গ্রাইন্ড করে নিলাম। তারপর আলুগুলোকে খুব পরিষ্কার জলে ভালো করে 2-3 বার হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিব। তারপর এখানে আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। তার সঙ্গে নিয়ে নিচ্ছি 2 বড় সাইজের টমেটোর বোটা ছাড়িয়ে আমি 2 টমেটোকে 4 পিস করে কেটে নেব। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই টমেটোটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা মিহি করে পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। তারপর অন্যদিকে একটা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়েছি। তাতে জিরে ফোড়ন দিয়ে থেতো করা আদা দিব। সামান্য পরিমাণে এখানে থেতো করা আদা দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে আসার পর যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, ওই আলুটা আমি এখানে অ্যাড করলাম। একটু লবণ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নেব। তার সঙ্গে একটু হলুদও দিলাম। কাঁচা আলুর একটা গন্ধ থাকে, তাই আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ভাজবো। এখানে 3টে শুকনো লঙ্কা হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এটা চিলি ফ্লেক্সের মতো কাজ হয়ে গেল। দিয়ে আবারও আমি নেড়ে নিলাম। এর উপরে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো বাটাটা আমি অ্যাড করলাম। এটাকে দিয়ে ভালো করে আমি এখানে রসটা শুকিয়ে নিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকের মুচমুচে নাস্তা রেসিপিটা কেমন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আবার রেসিপিতে ফেরা যাক। এইভাবে আমি এখানে আলু আর টমেটোটা একটু রসটা টেনে আসার পর এখানে আমি 2 চামচের মতো কসুরি মেথি হাত দিয়ে দলে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে এখানে গন্ধটা ভালো আসে। যাদের কসুরি মেথি থাকবে না, এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন। ভাজা ভাজা হয়ে আসার পর এখানে 1 বাটি আটা দিলাম। আটাটাকে দিয়ে ভালো করে নেড়ে আমি মাখিয়ে নিব। এখানে একটা ডোর মতো তৈরি করে নিব। গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখবেন না, লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে আলু আর টমেটোর সঙ্গে আটাটা যেন মিক্সড হয়ে যায়। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমার আলু আর আটার মিশ্রণটা টমেটো দিয়ে যেটা মিশ্রণ তৈরি করেছি ওটা হয়ে গেছে। একটা থালাতে আমি তুলে নিলাম। কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করতে দিব। হালকা হালকা গরম অবস্থায় হাত দিয়ে একটু দলে নিব। আমি এখানে একটা স্প্যাচুলারের সাহায্যে আস্তে আস্তে করে আমি ঠান্ডা করে নিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি। তারপর একটা চোপার বোর্ডে আমি নিয়ে নিয়েছি। চোপার বোর্ডটায় একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। দিয়ে তারপর আস্তে আস্তে করে ওই পেস্টটা দিয়ে হাত দিয়ে একটা সাইজ করে নেব।
কারণ এখানে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কাটবো। তাই এটা আস্তে আস্তে করে ভালো করে আমি সাইজ করে উপর দিয়ে স্প্যাচুলারের সাহায্যে মিশ্রণটা সমান করে দিলাম। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন। বাচ্চা থেকে বড়রা সবাই এই ধরনের রেসিপি বা মুচমুচে নাস্তা খেতে সবাই ভালোবাসবেন। তারপর এখানে একটা আমি পেস্ট তৈরি করার জন্য 2 চামচ ময়দা, তাতে অল্প একটু লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, সঙ্গে কিছু কসুরি মেথি নিয়ে আগে একটু চামচের সাহায্যে গুলিয়ে নিয়ে তারপর জল দিয়ে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিব। এই পেস্টটা বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয়, ঘনত্বটা মাঝারি সাইজের হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি কিভাবে এখানে চামচের সাহায্যে আস্তে আস্তে করে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে ঘনত্বই রেখেছি আমি পেস্টটা। যে যতটা কোয়ান্টিটি হিসেবে নেবেন তাহলে সেই কোয়ান্টিটি হিসেবে এখানেও একটা পেস্ট তৈরি করতে হবে। তাহলে আবারও ফিরে এলাম। আমি যে আলু, টমেটো, আটার পেস্টটা তৈরি করেছিলাম এখানে একটা ছুরির সাহায্যে আমি আস্তে আস্তে করে কেটে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এইভাবে আমি এখানে পিস করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে কিছু সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার যে পিস করা পেস্টটা ওটা আমি ওই ময়দা মাখানোর ইয়েতে বুড়িয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এখানে আমি আগে 3টে করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে খাস্তা মুচমুচে হয়ে এসছে। আস্তে আস্তে করে লো টু মিডিয়ামে রেখে ধৈর্য ধরে ভাজতে হবে। এখানে আলু আটার যে নাস্তাটা তৈরি করেছি প্রথমে আমার এইভাবে হয়ে গেছে, আবার দ্বিতীয়বার আস্তে আস্তে করে যে বাদ বাকি ছিল ওইভাবে একই প্রসেসে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। অনেকে আবার ট্রাইও করেছেন। তাহলে এইভাবে আমার এখানে রেসিপিটা হয়ে যাবে। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। আসছি।